তো গাইজ, যেমন আমরা প্রিভিয়াস এপিসোডে দেখেছিলাম, লু শেনটং অবশেষে লু ইয়াংকে সত্যিটা জানিয়ে দেয়। সে বলে যে সে কখনোই লু ইয়াং আর তার মমের সাথে দেখা করতে আসতো না, কারণ যদি সে তাদের সাথে দেখা করতে যেত এবং চু হংল্যাংয়ের ড্যাড চু জিয়ান জানতে পারত যে লু শেনটং দ্বিতীয় বিয়ে করেছে এবং তার আরেকটা ছেলে আছে, তাহলে সে কিং শি আর লু ইয়াং দুজনকেই মেরে ফেলত। কিন্তু যখন লু শেনটং একজন ব্লেড মাস্টার হয়ে ওঠে, তখন সে সি মিংকে কিন শির হ্যাসে পাঠিয়েছিল, কিন্তু ততদিনে সে মারা গিয়েছিল আর সি মিংকেও ফেইড অ্যালায়েন্স মেরে ফেলেছিল। এরপর লু শেনটং লু ইয়াংকে জিজ্ঞেস করে, সি মিং তো টপ লেভেল শট কিং ছিল, তবুও যদি তাকে ফেইড অ্যালায়েন্স মেরে ফেলতে পারে, তাহলে তুমি শর্ট সোল রেলমে থেকেও কিভাবে বেঁচে গেলে? তখন লু ইয়াং তাকে জানায়, আমার কাছে লেজেন্ড সোয়ার্ড দাওশেন আছে, ওটার সাহায্যেই আমি ওই ফেইড অ্যালায়েন্সকে শেষ করেছি। এটা শুনে লু শেনটং ভীষণ অবাক হয়ে যায়। এরপর আমরা আবার লু শেনটংকে দেখি। সে লু ইয়াংকে জিজ্ঞেস করে, সত্যিই কি তোমার কাছে লেজেন্ড সোয়ার্ড দাওশেন আছে? লু ইয়াং মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন লু শেনটং বলে, লেজেন্ড সোয়ার্ড দাওশেন তো এনশিয়েন্ট টাইমে দেখা গিয়েছিল, এটা এই এরাতে কিভাবে এলো? তুমি কবে এই তাও সোয়ার্ড পেয়েছিলে? লু ইয়াং মনে মনে ভাবে, এই সব কিছুই আমার মমের ড্রিমের কারণে হয়েছে। সে লু শেনটংকে বলে, আমি এটা জন্মের পরে পাইনি, আমি যখন জন্মেছিলাম তখন থেকেই এটা আমার কাছে আছে। এই কথা শুনে লু শেনটং পুরোপুরি শক হয়ে যায়। লু ইয়াং বলে, আপনি তো বলেছিলেন আমার মম এনশিয়েন্ট কেভে একটা ড্রিম দেখেছিল, সম্ভবত সেই ড্রিমের সাথে এই তাও সোয়ার্ডের কোনো কানেকশন আছে। লু শেনটং ধীরে ধীরে বলে, তার মানে তোমার মম যে পিঙ্ক কালারের সোয়ার্ড দেখেছিল, যেটা তার পেটের ভেতরে ঢুকে গিয়েছিল, ওটাই আসলে লেজেন্ড সোয়ার্ড তাওশেন ছিল। সে আরও বলে, এতদিন ধরে তাওশেন তোমার বডির ভেতরেই ছিল, এর মানে লেজেন্ড সোয়ার্ড তাওশেনের নিজের ইন্টেলিজেন্স আছে। তুমি যখন তোমার মমের ওম্বের ভেতরে ছিলে, তখনই তাওশেন সোয়ার্ড তোমাকে চুজ করে নিয়েছিল। সে এক মুহূর্ত থেমে যায়। আমি বুঝতে পারছি না এটা তোমার জন্য ভালো না খারাপ। তারপর সে আবার বলে, এর বাইরে তোমার মম খুব ইয়াং এজেই মারা গেছে, এর সাথে কি তাওশেনের কোনো সম্পর্ক আছে? এই কথা শুনে লু ইয়াং মনে মনে ভাবে, আমার মম তো ক্যাং ইয়াং প্যালেসের একজন ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, আর তাদের কাল্টিভেশনও ছিল ভীষণ অ্যাডভান্সড। এই সব কিছুই এই তাওশেনের কারণে হয়েছে, অর্থাৎ এই সোয়ার্ডের নিজের একটা মাইন্ড আছে। আমি বুঝতে পারছি না তাওশেন আমাকে কন্ট্রোল করছে নাকি আমি ওকে। এরপর লু ইয়াং লু শেনথংকে জিজ্ঞেস করে, আপনি তো বলেছিলেন যে লেজেন্ড সোয়ার্ড কিরিন ওই এনশিয়েন্ট রুনের ভেতর ছিল, তাহলে তাওশেন সেখানে কি করছিল? ওই দুনিয়া কি দুটো লেজেন্ড সোয়ার্ড একসাথে ছিল? লু শেনথং উত্তর দেয়, আমার কাছে যে এনশিয়েন্ট নোটস ছিল তাতে শুধু লেজেন্ড সোয়ার্ড ডার্ক কিরিনের কথাই লেখা ছিল, টাও সোয়ার্ড সম্পর্কে কিছুই পাওয়া যায়নি। কিন্তু যেহেতু টাও শেন তোমার বডির ভেতরে ঢুকে গেছে, তাই তুমি ঠিকই ভাবছো ওই এনশিয়েন্ট রুনের দুনিয়ায় দুইটা লেজেন্ড সোয়ার্ডই ছিল। সে একটু থেমে বলে, কিন্তু ডার্ক কিরিন পাওয়ার আগেই আমি আর তোমার মম সেই দুনিয়া থেকে বেরিয়ে এসেছিলাম। লু ইয়াং বলে, আপনি যখন ব্লেড মাস্টার হয়ে গিয়েছিলেন এবং আপনার কাছে এত পাওয়ার ছিল, তখন আপনাকে আবার সেখানে যাওয়া উচিত ছিল, হয়তো আপনি ডার্ক কিরিন পেয়ে যেতেন। লু শেনথং দীর্ঘশ্বাস ফেলে বলে, যখন আমি জানতে পারি যে ফেইড অ্যালায়েন্স তোমাকে আর সিমিংকে মেরে ফেলেছে, তখন আমি নর্থ ডোমেইনের জিনজু সিটির ইয়ানকাং মাউন্টেনে গিয়েছিলাম, কিন্তু আমি সেই রুনের ভেতরে ঢোকার কোনো পথই পাইনি। সে আরও বলে, তবুও আমার পূর্ণ বিশ্বাস আছে যে ওই রুনে ঢোকার নিশ্চয়ই কোনো পথ আছে, কারণ সেখানে আমি অন্য জায়গার থেকে আলাদা এক ধরনের অরা অনুভব করেছিলাম। আমি অনেক খুঁজেছি, কিন্তু কোনো পথ পাইনি। লু ইয়াং বলে, হয়তো কোনো ব্লেড মাস্টার ওই রুনের ভেতরে ঢুকতে পারে না, তাই আপনি কোনো পথ পাননি, কারণ আপনি যখন প্রথম ঢুকেছিলেন তখন আপনি সোয়ার্ড কিং ছিলেন। লু শেনথং মাথা নাড়িয়ে বলে, এটা সম্ভব নয়, কারণ সেই সময় তোমার মম ছিল সোয়ার্ড সোল রিয়েলমে, ইয়ান তিয়ান ছিল সোয়ার্ড প্যালেস রিয়েলমে, আর আমি ছিলাম সোয়ার্ড কিং রিয়েলমে। আমরা সবাই আলাদা আলাদা রিয়েলমে ছিলাম, তবুও সবাই ওই রুনের ভেতরে ঢুকতে পেরেছিলাম। সে আবার বলে, তখনও আমার তোমার মতনই সন্দেহ হয়েছিল, তাই আমি সোয়ার্ড সোল, সোয়ার্ড প্যালেস আর সোয়ার্ড কিং রিয়েলমের লোকদের পাঠিয়েছিলাম ওই রুনের পথ খুঁজতে, কিন্তু তাদের কেউই কোনো পথ খুঁজে পায়নি। লু শেনথং গম্ভীর গলায় বলে, আমার মনে হয় আমি আর কিন শি ওই দুনিয়া থেকে বেরিয়ে আসার পর কেউ সেই দুনিয়াটাকে সিল করে দিয়েছে এবং ভেতরে ঢোকার জন্য নতুন কন্ডিশন বানিয়েছে। লু ইয়াং প্রশ্ন করে, কিন্তু এই সব কিছুর সাথে আমার বডির ভেতরের লেজেন্ড সোয়ার্ড তাওশেনের কোনো সম্পর্ক আছে? লু শেনথং বলে,
ওই এনশিয়েন্ট রুন ওয়ার্ল্ডে রেস মাস্টার্স আছে। আমার মনে হয় তোমার সেখানে যাওয়া উচিত, কিন্তু তুমি এখনও এতটা পাওয়ারফুল নও যে ওই রুন ওয়ার্ল্ডে ফ্রিলি ঘুরে বেড়াতে পারো, তাই তোমাকে আগে ব্লেড মাস্টার হতে হবে। লুইয়াং আত্মবিশ্বাসের সাথে বলে, আমি লো ফ্যামিলি ট্রেজার গ্রাউন্ডে 3 বছর কাল্টিভেশন করেছি। পাশাপাশি আমি আইস এমপ্রেস সোয়ার্ড গডেরও মার্শাল আর্টস স্কিল শিখেছি। এর সাহায্যে আমার কাল্টিভেশন লেভেল এখন সোয়ার্ড সোল রিয়েলমের টপ লেভেলে পৌঁছে গেছে। সে আরও বলে, এখন আমি জিহং সোয়ার্ড গডেরও মার্শাল আর্টস স্কিল শিখতে চাই, যাতে আমি 2 জন সোয়ার্ড গডের স্কিল কম্বাইন করে নিজের একটা নতুন সোয়ার্ড আর্ট তৈরি করতে পারি। এতে আমি খুব দ্রুত ব্লেড মাস্টার হতে পারবো। লু শেনথং হাসতে হাসতে বলে, তুমি এখনও 23 বছরও পূর্ণ করনি, আর এখন থেকেই এসব শেখার কথা বলছো, এতে আমি খুব খুশি। সে তুলনা করে বলে, জ্যাং জুয়ান আর লি জিয়ে মাত্র 18 বছর বয়সেই সোয়ার্ড কিং হয়ে গিয়েছিল, কারণ তারা খুব ছোট বয়স থেকেই সুপিরিয়র মার্শাল আর্টস কাল্টিভেট করছিল। অথচ তুমি 18 বছরের পর থেকে সুপিরিয়র মার্শাল আর্টস কাল্টিভেট করা শুরু করেও তাদের চেয়েও কম বয়সে সোয়ার্ড কিং রিয়েলমের টপ লেভেলে পৌঁছে গেছো। সে দৃঢ় কণ্ঠে বলে, এটা প্রমাণ করে যে তুমি ওদের দুজনের থেকেও বেশি ট্যালেন্টেড। শেষে সে বলে, আমি খুব শীঘ্রই তোমার ফিরে আসার আনন্দে একটা সেরিমনি রাখব। তারপর তুমি সোয়ার্ড গড অ্যানসেস্টারের যে কোনো মার্শাল আর্ট শিখতে পারবে। এখন তুমি পেটেল হলে গিয়ে একটু রেস্ট করো, আমি চাংলাংকে তোমার ব্যাপারে জানাতে যাচ্ছি। এরপর আমরা চু হং লাংকে চিনশির সাথে দেখি। সে শান্ত গলায় বলে, চিন্তার কোনো দরকার নেই, তোমার দাদু একজন ব্লেড মাস্টার, তোমার ড্যাডও একজন ব্লেড মাস্টার, আর তুমি নিজেই একটা হেভেনলি চাইল্ড। পুরো সোর্ড ডোমেনে তোমার ব্লাড লাইন সবচেয়ে পাওয়ারফুল। ওই তথাকথিত সোর্ড চাইল্ড তোমার সামনে কিছুই না। সে শুধু নিজের লাকের কারণেই হেভেনলি চাইল্ড হয়েছে। সে কখনোই তোমার মোকাবিলা করতে পারবে না। নোও বলে, তুমি কি সত্যিই ঠিক বলছো? আমি তো 2 সোর্স মেইন জেনারেশনের এয়ার, সেই কারণেই আমি ওর কথা মেনে নেব না। কিন্তু আমি বুঝতে পারছি না ফ্যাং ইয়াং ড্যাডের সাথে দেখা করতে কেন এসেছে। চিংলাং শান্ত গলায় বলে, আমি তোমার ড্যাডের সাথে এই ব্যাপারে কথা বলবো। তুমি খুব ট্যালেন্টেড, কিন্তু তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। যত বেশি হার্ডওয়ার্ক করবে তত দ্রুত এগিয়ে যাবে, তখন কেউই তোমাকে হারাতে পারবে না। ঠিক তখনই লু শেনথং সেখানে এসে নুও তিয়ানকে বলে, আমাকে তোমার মমের সাথে একান্তে কিছু কথা বলতে হবে, তাই কিছু সময়ের জন্য আমাদের একা ছেড়ে দাও। নুও সেখান থেকে চলে যায়। এরপর লু শেনথং চুংলাংকে বলে, নুও তিয়ান আমারও ছেলে, আমি তাকে কখনো দুর্বল ভাবি না। এটা সত্যি যে সে আমার চেয়েও বেশি ট্যালেন্টেড, কিন্তু এই জেনারেশনে অনেক হেভেনলি চাইল্ড আছে, আর তারা সবাই ভীষণ ট্যালেন্টেড। সে গম্ভীর কণ্ঠে বলে, আমি ওর ওপর রাগ করি শুধু এই জন্য যাতে সে অ্যারোগেন্ট না হয়ে নিজের মার্শাল আর্টস প্র্যাকটিসে পুরো মন দিতে পারে। তবেই সে সত্যিকার অর্থে মার্শাল পাথে এগোতে পারবে। এই ব্যাপারে তোমার রাগ করার কোনো দরকার নেই। চুংলাং আবেগ ভরা গলায় বলে, এই দুনিয়ায় আমি নুও তিয়ানকে সবচেয়ে বেশি ভালোবাসি। পুরো সোর্ড ডোমেনে একমাত্র সেই মানুষ যার ভেইন্সের ভিতর 2 জন ব্লেড মাস্টারের ব্লাড ফ্লো করছে। তুমি যখন ওকে বকেছিলে তখন আমার খুব কষ্ট লেগেছিল। সে একটু থেমে বলে, আমরা দুজনেই জানি তিয়াং ইয়াং আর ওই সোর্ড চাইল্ড এখানে কেন এসেছে। লু শেনথং বলে, ওর সাথে জড়িত কিছু ব্যাপার নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম, সেই কারণেই আমি নুওকে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। চুংলাং উৎকণ্ঠার সাথে বলে, ওর সাথে কি আমার কোনো কানেকশন আছে? যাই হোক, দেরি না করে আমাকে সব বলো। লু শেনথং গম্ভীর স্বরে বলে, ওই সোর্ড চাইল্ডের আসল নাম লু ইয়াং, আর সে আমার ছেলে। এই কথা শুনে চুংলাং পুরোপুরি শক হয়ে যায়। সে বলে, তুমি এটা কি ধরনের যোগ করছো? এসব কথা আমার একদম ভালো লাগে না। আর ঠিক এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।